করেন তখন সেই গোল টেবিলে আপনারা উদ্যোক্তাদেরকে অংশগ্রহণটা নিশ্চিত করতে প্রয়োজন মনে করেন না। এটা কতটা যৌক্তিক, এটা আমি আমার প্রধান উপদেষ্টা এবং আমার মিনিস্ট্রির উপদেষ্টার কাছে প্রশ্ন রেখে গেলাম। শুধু তাই না, ওয়ার্ল্ড দেখে এডুকেশন মানুষকে চোখ খুলে দিয়েছে। আজকে মা জাতিকে রাস্তায় নামতে হয়েছে। সুতরাং দেশের অর্থনীতি কোথায় যাবে, দেশ কোথায় যাবে, এটা ভাবার বিষয় এবং এটা ভাবার এখন রাইট টাইম। আপনারা যদি এই ভাবনাটা না ভাবেন তাহলে আগামীতে আমাদের দেশই হয়তো বা থাকবে না। সুতরাং অনুরোধ করব, বিশেষভাবে অনুরোধ করব, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এজেন্ডা ফর ডেভেলপমেন্ট গোলে আপনারা যে সিগনেচার করে এসেছেন সেইটার সম্মান রাখবেন। ওয়ার্ল্ডে নারীদেরকে যে নির্যাতনের শিকার হচ্ছে, এটা নির্যাতন। যখন আপনি আমার অংশগ্রহণের কথা বলবেন কিন্তু আপনি আমার অংশগ্রহণ নিশ্চিত করবেন না, এটা প্রতারণামূলক আচরণ এবং এটাতে নারীরা, তৃণমূল পর্যায়ের নারীরা নির্যাতিত হয়। সুতরাং সেই দিক বিবেচনা করে অতি সত্বর আপনারা আমাদের সাথে বসুন এবং এই সমস্যার সমাধান অনতি বিলম্বে করবেন। আপনারা জানেন যে ছোট ছোট উদ্যোক্তারা, ক্ষুদ্র উদ্যোক্তারা তিনটা ব্যবসা করে, সেটা হচ্ছে বাণিজ্য মেলা, দুইটা ঈদ। সেই ঈদের আগে 7 দিন আগে আপনি উচ্ছেদ করেন। এই সিদ্ধান্ত আপনারা যে নিয়েছেন সেখানে কোন উদ্যোক্তা বসেছিল, কার অংশগ্রহণ সেখানে নিশ্চিত করেছেন? কারণ উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের যিনি উপদেষ্টা, স্পেশালি আমাদের উপদেষ্টা, উনি একজন নারী বান্ধব মানুষ, উনি এনজিও কর্মী, উনি জানেন যে এই ছোট ছোট সমিতিগুলোর স্ট্রাকচার কেমন। কারণ আমাদেরকে দিয়ে আজ পর্যন্ত কোনো ইমপ্লিমেন্টেশন গভর্নমেন্ট করায় নাই। যেখানে নারী উদ্যোক্তারা আমরা তৈরি করার জন্য আসছি। 2011-তে স্বেচ্ছাসেবী নারী সংগঠনগুলিকে আনার উদ্দেশ্যই ছিল যে যে এলাকায় 64 জেলায় সমিতিগুলো আসবে তাদের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি হবে, কিন্তু আজ অবধি সেইগুলার কোনো ধরনের কার্যক্রম দেখা যায় নাই। সুতরাং আপনারা অতি সত্বর আমাদের সাথে বসুন। আপনারা আপনাদের সাথে বসতে চাই, আলোচনার টেবিলে বসতে চাই, সুন্দর সিদ্ধান্ত নিতে চাই এবং আমাদের নিমিত্তে, আমাদের এই তৃণমূল পর্যায়ের নারীদের জন্য যে দাওয়াতটা করেছেন সেখানে এদেরকে বঞ্চিত করবেন না। আজকে যদি আপনারা বঞ্চিত করেন, পুরা সমাজ বঞ্চিত করবে। নারীদেরকে, পুরুষ শাসিত সমাজে নারীদেরকে উঠে আসা কতটা কঠিন এটা আপনি আপনার চেয়ারে বসেই জানেন যে একজন নারীকে কত কষ্ট করে এই জায়গাটায় আসতে হয়। এমনও আছে যে একজন ক্যান্সার পেশেন্ট, সে তার ওষুধটাও এই ব্যবসা পরিচালনা করেই কিনে খায়। এমনও আছে যে তার সন্তানকে বিধবা, তার শরীরে, তার বাসায় যে হাঁড়িটায় চাল ওঠে সেটাও এটা ব্যবসা করেই পরিচালনা করতে হয়। সুতরাং